আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা 31 নম্বর ভিডিওটি শুরু করছি। এটা নতুন কর্মচারী, এর আরবি অর্থ হচ্ছে হাদা জেদিদ আমেল। হাদা অর্থ এটা, জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। হাদা জেদিদ আমেল, এটা নতুন কর্মচারী। এটা নতুন লোক, এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর জেদিদ। হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হাদা নফর জেদিদ, এটা নতুন লোক। আমি জানি তুমি পুরান, এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইনতা গেদিম। আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বুঝা, ইনতা অর্থ তুমি, গেদিম অর্থ পুরনো। আনা মালুম ইনতা গেদিম, আমি জানি তুমি পুরনো। কারণ সে নতুন, এর আরবি অর্থ হচ্ছে আসান হুয়া জেদিদ। আসান অর্থ কারণ, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন। আসান হুয়া জেদিদ, কারণ সে নতুন। আরবি বুঝে না, এর আরবি অর্থ হচ্ছে মাফি মালুম আরবি। মাফি অর্থ না বা নেই, মালুম অর্থ জানা বা বুঝা। মাফি মালুম আরবি, আরবি বুঝে না। কাজ জানা নেই, এর আরবি অর্থ হচ্ছে মাফি মালুম শোগল। মাফি মালুম অর্থ জানা নেই, শোগল অর্থ কাজ। মাফি মালুম শোগল, কাজ জানা নেই। সে আমার ভাইয়ের মতো, এর আরবি অর্থ হচ্ছে হুয়া আনা স্যামস্যাম আখু। হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সেমসেম অর্থ আখু, ভাইয়ের মতো। হুয়া আনা সেমসেম আখু, সে আমার ভাইয়ের মতো। আপনি চিন্তা করবেন না, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি ফিক্কির। ইনতা অর্থ আপনি, মাফি অর্থ না, ফিক্কির অর্থ চিন্তা করা। ইনতা মাফি ফিক্কির, আপনি চিন্তা করবেন না। মুদির সে লোক সমস্যা, এর আরবি অর্থ হচ্ছে মুদির হুয়া নফর মুশকিলা। হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুশকিলা অর্থ সমস্যা। মুদির হুয়া নফর মুশকিলা, মুদির সে লোক সমস্যা। কি সমস্যা তার, এর আরবি অর্থ হচ্ছে এশ মুশকিল হুয়া। এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ সে বা তার। এশ মুশকিল হুয়া, কি সমস্যা তার। আমি আসতেছি, সমস্যা নাই, এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি মাফি মুশকিল। আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। আনা ইজি মাফি মুশকিল, আমি আসতেছি, সমস্যা নাই। আমি এখনই আসতেছি, এর আরবি অর্থ হচ্ছে আনা আলহিন ইজি। আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসা। আনা আলহিন